গাড়ি খরচা চালায়, তারপরে ড্রাইভারের বেতন দিয়ে সংসার চালায়, আর আপনাদের ভিক্ষের টাকাটা জড়ো করে রাখে। প্রতি বছর আমার বাড়িতে 6 দিন, 2 দিন নাম কীর্তন হয়, 2 দিন লীলা কীর্তন হয়, 2 দিন বাউল গান হয়, একদিন মহন্ত বিদায়, প্রায় 10-12 দিন অনুষ্ঠান থাকে। কেন জানেন? কারণ আমিও তো মারা যাবো। ভগবান যদি কয় আজকে 40 বছর দিয়ে তোমার কীর্তনের বয়স, আর আমার বয়স বর্তমান 60 বছর চলছে, এই 40 বছরের মধ্যে যদি মারা যায়, ভগবান যদি কয় কে রে বাবা দুলে, তুই তো সারা জন পরের ওপর খাইয়ে বেড়ালো, তুই কয়জনের খাওয়াইছিস, তখন আমি কি করি বলি নাকি বাবা? খালি তো খেয়ে গেলে হবে না, মাঝে মাঝে খাওয়াইতে হবে। এই যে গ্রামবাসীরা বিভিন্ন আশেপাশে কীর্তনের গায়ে সেবা করে আসে, তাই তারা সিদ্ধান্ত নিল আমরা তো বাইরে গিয়ে সেবা করি, কিন্তু আমাদের তো কর্তব্য দুটো সাধুগুলো বৈষ্ণবকে ডেকে সেবা দিয়ে বলে বাইরে রে বাবা, যে তাহা দিবা আমার তাহা ফিরে বাবা। এই যে এবার যে অনুষ্ঠান হচ্ছে, আশীর্বাদ করবেন, দেখবেন এর চাইতে গত সামনে বছর আরো বড় ধরনের অনুষ্ঠান তারা করবে, আরো ভালোভাবে তারা সেবা দেবে। সামনে বছরে 3টা দলের এখানে কীর্তন করাইতে পারে, অষ্ট করেন আমি প্রার্থনা করে গেলাম। খুব ভালো লাগছে জায়গাটা। সব জায়গায় কীর্তন হয় না বাবা, সব গাছে পাখি পড়ে না, সব গাছে পাখি পড়ে না, সবার টাকা সাধুগুরু বৈষ্ণব সেবায় লাগে না, তাই না বাবা? অনেক মানুষের টাকা ডাক্তারে খায়, কোচে খায়, মাছ কানে খায়, চোরে খায়, গোবিন্দ সেবার জন্য 10 টাকাও দিবি, ফকিরের ভিক্ষায় 10 টাকা হবে ব্যবসা ভালো না, না দিবি না। আবার মাছটার যখন পিস্তল ধরে করে 1 লাখ টাকা বাড়ি ফেলে দেবে, ওই জায়গার টাকা দেবে। আসে না আমি মানুষ আসে না, মাঝখানের টাকা খাওয়াবি, 14 লাখ টাকা খাওয়াবে, কিন্তু ভক্ত সেবা সাধু সেবা। মা আমি কথা বলেন, সাধুগুরু বৈষ্ণবের সেবায় তুমি যতটুকু দিবা, 1 দানা চালও যদি দান করে, লেখা আছে ভক্তি শাস্ত্রে, 1 দানা চাল যদি কেউ দান করতে পারে, ভবনদীর পার ঘাটে 1 দানা চাল 7 কলসি মহর স্বর্ণ সমতুল্য পূর্ণ ভগবান তার পার ঘাটে রেখে দেয়, 1 দানা চালের বিনিময়ে 1 জানো মা। এই জন্য বাবা আমি অনুষ্ঠান করি, আপনাদের নিমন্ত্রণ থাকলে আপনারা একটু দয়া করে আসবেন। আমি একটা দিনের আশায় বসে থাকি বাবা, আমি একটা দিনের আশায় বসে থাকি, কারণ যে গ্রামে, একটা কথা বলি, যে গ্রামে যে বাড়িতে খোল বাটালের ধ্বনি হয় না, শঙ্খ ঘণ্টা উলুর ধ্বনি পড়ে না, যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণের ধ্বনি পড়ে না, ভক্তি শাস্ত্রে বলেন সেই বাড়িটা শ্মশান সমতুল্য, সেই বাড়িতে শ্মশানের সঙ্গে তুলনা করেছে। আমার অনুষ্ঠানের সময় হলো 1 আশ্বিন মাসের 1 তারিখ। আমার 11 মাস কীর্তন থাকে, একটা মাসের ফাঁকা থাকে, 1 আশ্বিন। আপনারা দয়া করে একটু আসবেন, একটু চরণ ধরে দিন, ওই একটা দিনের আশায় বসে থাকি। কবে সাধুর চরণ ধুলি ধুলি লাগিবে পা, সবাই ভুলে পাবো, সবাই Ah
আমি শুনেছি ওই সাধু গুরু বৈষ্ণবের করুণা করলে তার পাপ দেহ সাধু বৈষ্ণবের চোখের জলে ভাঙবা, সামনে পিছনে ডানে বামে ভক্ত বসে আছে ধুলি ভাঙবা। কারণ ধুলিটা হবে ভব পারে পাখি ভব পারে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। টাকা দান করেছে কৃষ্ণপদমূর্তি হোক ভব নদীর পাড়ের করি জমার একটা ছোট বাজার। আপনি কীর্তন শুনবেন না তাতে দুঃখ নেই, যদি শান্তভাবে সাধুর বাজারে বসে থাকতে পারেন তাহলে আবার কেন অমা অমা মা 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 কথা বলা যাবে না মা। লেখা আছে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যদি একটা চোরও বসে থাকে সেও সাধু। সত্য একটা কথা, সাধুর বাজারে যদি দিদি বলি খুব একটা মূল্যবান কথা, সাধুর বাজারে যদি একটা চোরও বসে থাকে ও সাধু। কারণ বাজারটাই তো মা মা মা
হিন্দু হিন্দু ভয় করে। তাহলে সাধুগুরু মা যারা আসবেন একটু এই সাইড হয়ে চাপে যেতে বসবেন। হ্যাঁ এদিকে আসবেন। মা তোমাদের কি কোমরের সমস্যা? আচ্ছা আচ্ছা, যাদের সমস্যা তারা একটু বাবা মা তোর মন্দিরে যে পাথর রাধাকৃষ্ণ আছে কোটি কোটি টাকা দাম, তুই গরিব আর ছোট যাক, তুই মুসি মানুষের পায়ের জুতো ফিরে করিস, তুই সেবা দিতে পারবি না, রাজা মাথা বানাই যাবে নিয়ে যাবে। আরেক বৃদ্ধ বাবু 200 টাকা দান করে কৃষ্ণ মতো মতি ভব পারেন করি জমা। কি বল তুই গরিব, তুই মানুষের পায়ের জুতো ফিরে করে খাস, আর ছোট জাতের রাধাকৃষ্ণ সেবা করার অধিকার নেই। এই সময় তো ছোট জাতদেরকে কেউ ঘৃণায় দেখতে পারত না বাবা। মনে কিছু করেন না বাবা, আমাদের সময় আমরা কিছু সম্প্রদায় যারা তাদের সত্যি কথা কিন্তু বাবা, সত্যি কথা। কারণ আপনার কাছে যদি একটা আঘাত করে কষ্ট পাই সেখানে গেলে একটু ভালোবাসে বাবু, তাহলে তাদের কাছে তোমার ভালোই ভালো বলো। বুঝতে পেরেছেন? আসলে আমাদের ধর্মটা থেকে আমরা তৎক্ষণা আমরাই শেষ করছি। এই যে কথা, তুই ছোট যা, তোর রাধাকৃষ্ণ সেবা করার অধিকার না দে, কি করবি? সবাই সব কিছু দিতে পারে, ঠাকুরকে কেউ দেওয়া যায় না। তারপরে কাটতে কাটতে এনে দিল।